الرحمن الرحيم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بسم الله الرحمن الرحيم। আচ্ছা আসেন এবার কোথা থেকে পড়বো দেখি মইনুল হোসেন বলেন তো। আমরা গত ক্লাসে কতটুকু পড়েছিলাম? মইনুল হোসেন আমরা কতটুকু পড়েছিলাম? এজাফত থেকে শুরু হবে। इजाफत इजाफत का माना मुजाफ। इजाफत का किसको कहते हैं? जो चीज दूसरे चीज से ताल्लुक रखता है। সম্বন্ধযুক্ত পদ আব্দুল্লাহ, ঠিক আছে। তাইলে মনে করেন আহমদ কা বেটা, এখানে এজাফত কি? এজাফতের চিহ্ন কি? ওই কা কি পড়াইছিলাম, এজাফতের চিহ্ন কি? ওই কা। তাহলে আহমদ কা লড়কা, আমাকে একটু বলেন দেখি আহমদ কা লড়কার মধ্যে কোনটা মোজাফ কোনটা মোজাফ ইলাই? আমি বলি মোজাফ কাকে বলে, আমরা পড়াতে যাই পরে যাই আগে এটা মোজাফ মানে যে শব্দ দ্বারা সম্বন্ধ করা হয়, যা দ্বারা সম্বন্ধ করা হয়। মোজাফ মানে কি? যা দ্বারা, আমরা বই পড়ে আসতেছি, আমরা আগে আমার এটা বুঝেন মোজাফ কাকে বলে দেখি। শফিক ভাই বুঝছেন নি? মহসিন তারফদার একটা আওয়াজ দেন। শুনছি ওস্তাদ জি। মোজাফ কাকে বলে? মোজাফ হচ্ছে, আমরা এখন পড়তেছি এজাফত, সম্বন্ধযুক্ত পদ, সম্বন্ধযুক্ত বাক্য, সম্বন্ধযুক্ত জিনিসটা কি? মোজাফ আর মোজাফ ইলাই। সম্বন্ধযুক্ত পদটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মোজাফ আর একটা হচ্ছে মোজাফ ইলাই। মোজাফ মানে যা দ্বারা সম্বন্ধ করা হয়, যে শব্দটা বা যা দ্বারা সম্বন্ধ করা হয় ওইটা মোজাফ। আর যে ব্যক্তি বা যে বস্তুর সাথে সম্পর্ক যুক্ত করা হয় তাই সেটা কি? মোজাফে ইলাই। বা যার সাথে সম্বন্ধ করা হয় তাকে কি বলা হয়? মোজাফে, বলেন না, মোজাফে ইলাই। হ্যাঁ, একটু জবাব দিতে হবে। তাইলে এবার আমরা পড়াতে যাই। পড়াতে কি বলছে, আমরা পড়াটা দেখবো, নিজের মতো করে শিখবো। খাতা কলম না থাকলে খাতা কলম দয়া করে নিয়ে নেন, আমরা অল্প কিছুক্ষণে আমরা যতটুকু আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ। কোন ইসমে না কেরা, এগুলো খুব কঠিন, আমরা এটা যাব না। আমরা এটা শেখার দরকার আছে? এটা দরকার আছে? এটার দরকার নাই? বলেন, এটার দরকার আছে? জি না, কোনো দরকার নাই। দরকার আছে মনে মহসিন তরফদার বা শাফিক ভাইয়ের বা রবিউল ভাইয়ের আসেনি? না ওস্তাদ জি, দরকার নাই। কঠিন এটা, এটা এটা কি, এটা এটা বুঝবেনও না, আমার বুঝার দরকার নেই, সহজ করে দিলাম। আপনি বলেন তো কি বলছি, মোজাফ কাকে বলে? যার দ্বারা আবার না কেরা বোঝাচ্ছে, ইসমে না কেরাটিকে। কি ইসমে না কেরাটিকে মোজারা বলে, কি মোজাফ বলে, কি বুঝছেন এখানে? যার সাথে এজাফত করা হয় তাকে মোজাফ মোজাফিলে বলে, বুঝছি তো। এই ইসমে না কেরা টাকারা বুঝার দরকার নাই, সোজা কথা বলেন আমি কি বুঝাইছিলাম দেখি। মইনুল হোসেন বলেন তো সবার উদ্দেশ্যে। মোজাফ হচ্ছে যা দ্বারা সম্বন্ধ করা হয়, আর মোজাফিলাই হচ্ছে যার দিকে, যে ব্যক্তির দিকে সম্বন্ধ করা হয় তাকে মোজাফিলাই বলে। ব্যক্তি বস্তু ব্যক্তি বস্তু। ক্লিয়ার। এবার উদাহরণ দিলে দুধ কা দুধ পানি কা পানি হো যায়গা। আসেন এবার, এতগুলো লাগবে না। উল্লেখ্য যে মুজাফতে মারেফা হতে পারে, ইন কি হতা ইন ওর কোনো দরকার নেই। আসেন, এই কিছু মনে করিয়েন না, আমি সিটাঙ্গের মানুষ তো তো আমার বাকি ভাইরা হয়তো বুঝবে না কি বললাম। আচ্ছা যাক, এবার আসেন জিনিসটা। রবিউল হোসেন ভাই, আপনি না বুঝলে, কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন দয়া করে। এখানে আমরা এই জিনিসটা দেখবো না এখন, এটা পরে আমরা এটা দেখি। কি বলতেছি, আহমদ কা লড়কা, এখানে কোনটা মুজাফ কোনটা মুজাফিলাই? শফিকুল ইসলাম বলেন। পিডিএফ দেখার দরকার নাই, স্ক্রিনের দিকে দেখেন, মোবাইলের পিডিএফ দেখবেন না। আহমদ কা লড়কা, আহমদের ছেলে। লড়কাটা হলো মুজা, আর আহমেদ হলো মুজা পেলাই। ভেরি গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝছে। দেখি এবার শফিকুল ইসলাম, এটা কি শফিক ভাই বললো না মহসিন ভাই বললো? আমি বলছি ওস্তাদ, বিশ্বাসে না না না, শফিক ভাই বললো না, আমি কণ্ঠ দুজনেরটা প্রায় সেম টু সেম হয়ে যায় আর কি আমার কাছে। আচ্ছা, মহসিন তারফদার, এবার মহসিন তারফদার ভাই বলেন তো, তেরা তেরা ভাই, এটা এখানে কোনটা মুজাফ কোনটা মুজাফিলাই? ভাই হচ্ছে এলাই। হ্যাঁ,
আর তেরা হচ্ছে মুজাফ আর কি। এটা কি হইছে ইয়া বলেন তো মৌসুম উল্টা হয়ে গেছে না, ইয়া বলেন তো। উল্টা হয়ে গেছে, বুঝতে পারছিস? তো উল্টা হলে হবে না, সোজা থাকতে হবে। আচ্ছা গেল। এবার উস্কা বাপ দেখি, উস্কা বাপটা বলেন, সহজটা বলেন। উস্কা বাপের মধ্যে কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাই? ওই যে বাত হইলো ওস্তাদ যে মুজাফ, আর ইয়া উস হচ্ছে ইয়া মুদাফিলাই। দেখি ইয়া বলেন তো ওনারটা ঠিক আছে কিনা, ইয়া বলেন। আমাদের মহসিন ভাই ধরো, মইনুল ভাই বলেন, মইনুল হোসেন বলেন। জি, ওনাটা ঠিক আছে। মাশাআল্লাহ, যাক, বুঝতে পারলো। রবিউল ভাই আসেনি জি আমাদের মাঝে? মোহতারাম, রবিউল ভাই আছে? জি মোহতারাম বলেন। আচ্ছা, এবার এই জিনিসটা, এবার রবিউল ভাই আপনি এই লাইনটা পড়েন, পুরোটা পড়েন। উপর উদাহরণ সমূহটা আপনি পড়েন, পড়ে যান লাইনটা, বলেন পুরোটা বলেন। লারকা, হ্যাঁ বলেন তো, লারকা উপরের ভা, উদাহরণ সমূহ এবার প্রথম থেকে পড়েন। উপরের পড়েন না, উপরের উদাহরণ সমূহে লারকা বলেন। কি আপনার আওয়াজ কই? সময় যাচ্ছে গা। ওনার কি নেটওয়ার্ক ইস্যু মনে হয়? আচ্ছা দেখি, বলেন শফিক ভাই বলেন, নেটওয়ার্ক ইস্যু সম্ভবত, বলেন। এগুলো হলো মুজাফ। পরের আর উদাহরণ এই যে সমূহে লারকা এগুলোর ছেলে। সাথে যেগুলো সম্বন্ধযুক্ত আছে যার সাথে, সেগুলো হচ্ছে মুজাফিলাই। আচ্ছা আপনি বলছেন, ঠিক আছে। এবার শফিকুল ইসলাম বলেন। উপরের উদাহরণ সমূহে লারকা ছেলে, ভাই, তারপর বাপ এবং ঘর, এই শব্দগুলো হলো মুজাফ। কেন মোজাব? আর আহমেদ, কেন মোজাব? হ্যাঁ, কেন মোজাব? কারণ কারণ এগুলো এগুলো দিয়ে হলো সম্বন্ধ সম্বন্ধ তৈরি তৈরি করে করা দিচ্ছে। হচ্ছে। এই হুম, শব্দগুলো দিয়ে সম্বন্ধ তৈরি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে। তারপরে আর আহমদ, আচ্ছা, তেরা, আহমেদ, তারপরে হলো হ্যাঁ তেরা, উস, হ্যাঁ, এগুলো হলো আপনার মুজাফ ইলাইহি। সবগুলো মুজাফে ইলাই, মনে থাকবে? সবগুলো হচ্ছে কি? মুজাফে ইলাই। তাইলে এখানে আমরা আরো কয়েকটা জিনিস শিখলাম। 7 প্রকারের মধ্যে আমরা আমরা 6 প্রকারের যে ইয়া পেলাম মারেফা থেকে। আমরা আলম পাইছিলাম না? আলম, নির্দিষ্ট নাম পাইছিলাম না? জি, ওইটা কি? আহমদ। আহমদ এটা কি? তাইলে কি বোঝা যাচ্ছে? আহমদ এটা আলম। আলম, আহমদটা কি? আলম। আলাম। আবার আবার আহমদটা হচ্ছে গায়রে মুনসারিফ। আমরা ওদিকে যাচ্ছি না আরবিক, যেহেতু এখানে আমাদের নাই। আহমদ কি? গায়রে মুনসারিফ। আবার আহমদ হচ্ছে আলম। তেরা, তেরা এটা কি? কি বলছিলাম? নামের পরিবর্তে কি হয়? জমির, সর্বনাম হয়। নামের পরিবর্তে সর্বনাম। সর্বনাম হয়। সর্বনাম। সর্বনামকে বলা হয় জমির। তাহলে তেরা কি? জমির। উস জমির। এটা কি? উস এটা ইসমে কি? ইশারা। জমির, ইসমে ইশারা। বাস। এবার ইসমে আমরা ইশারা। আসি। জিস হচ্ছে কি? ইসমে ইসমে মৌসুল। মৌসুল। ভেরি গুড। আমাদের এখন এগুলো মসজিদ। সবগুলো আবার মূল কি? মুজাফে ইলাই, যার দিকে সম্বন্ধ করা হয়েছে। এবার আমরা আসি মোনাদা বা মোনাদি। আমরা মোনাদা বলবো। মোনাদা, আহুদ এটা নিয়ে টেনশন করার দরকার নেই। অর্থাৎ যার দিকে, যাকে কেন্দ্র করে ডাকা হয়, মানে একটা সমাবেশ যাকে কেন্দ্র করে কি হয়? তৈরি হয়, বা একটা পরিবেশ, একটা আওয়াজ যাকে কেন্দ্র করে তৈরি হয়, এটাই হচ্ছে যে আহুত। আমাদের ওটা দরকার। মোনাদা কাকে বলে? মোনাদা মোনাদা মূলত হরফে নেদার একটা ক্লাস, হরফে নেদার একটা বিষয়। এবার আমরা বুঝবো মোনাদাটা কি। হরফে নেদা, হরফে নেদা মানে বলি না নেদা, নেদায়ে হক, সত্যের আওয়াজ। নেদা মানে আহ্বান করা। নেদা মানে কি? ইয়া আল্লাহ। নেদা মানে কি? বলেন। ইয়া আল্লাহ। নেদা মানে আহ্বান করা। নেদা মানে কি? আহ্বান করো। বাকির একটা রেসপন্স করবেন। সোজা কথা, আমরা সোজাটা বুঝবো, কঠিন বুঝার দরকার নেই। হরফে নেদা আহ্বান সূচক অব্যয়। যে শব্দগুলো দিয়ে ডাকা হয় এক কথায়, এগুলো আহ্বান সূচক অব্যয়। আহ্বান সূচক অব্যয় মানে হরফ। আরবিতে, বাংলায় অব্যয়, উর্দুতে হরফ, ফার্সিতে হরফ, আরবিতেও হরফ। এটার অর্থ বাংলাতে হচ্ছে অব্যয়। হরফে নেদা, নেদা মানে আহ্বান করা। আহ্বান সূচক হরফ, আহ্বান সূচক অব্যয়। অর্থাৎ আহ্বান সূচক অব্যয় দ্বারা যাকে ডাকা হয় তাকে কি বলা হয়? মোনাদি বা মোনাদা বলা হয়।
তাহলে আমরা কি বলবো? হরফে নেদা দ্বারা না না কঠিনটা না করে আমরা সহজটা বলি। আহ্বান সূচক অব্যয় দ্বারা যাকে ডাকা হয় তাকে কি বলা হয়? মুনাদি বা মুনাদা বলেন না, বলা হয়। ঠিক আছে, বুঝছেন? জি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। হুম। মুনাদাটা কি হতে পারে? মনিরুল ইসলাম বলেন, পড়েন, আপনি পড়েন। আমি বলবো মুনাদাটি মারিফাও হতে পারে, আবার নাকেরাও হতে পারে। তারপর তবে হরফে নেদা আসার কারণে নাকেরাটিও মারিফা হয়ে যায়। এই যেমন হরফে নাদা আসলে না কেরাটা, যেমন আমরা না কেরার একটা উদাহরণ কি বলছি? औरत, মর্দ, রজুল, হ্যাঁ, এগুলো সব কি? দরখত, এগুলো কি সব না কেরা। নাকেরা তাইলে না কেরাটাও কি হয়ে যায়? হরফে নেদা আসলে মারিফা মারেফা হয়ে যায়। হয়ে যায়। এবার আমরা উদাহরণ দেখলে একদম সহজ, আমরা সংজ্ঞাটা মুখস্থ হয়ে যাবে। যেমন দেখেন, মোনাদি মারেফা বা মোনাদা মারেফার উদাহরণ কি? উদাহরণ পড়েন, পড়েন না? এ জায়েদের আরবি উর্দুটা পড়েন, এবারত পড়েন। এ জায়েদ, এ আয়ে জায়েদ জায়েদ, নাকি এ জায়েদ? এ জায়েদ। ভেরি গুড। কি হবে? এ জায়েদ, সময় আছে আরো কিছু। এ জায়েদ। শফিক ভাই বুঝছেন নি? বুঝতেছি উস্তাদ জি। ইয়া তরফদার ভাই বুঝতেছেন নি? হ্যাঁ ওস্তাদ জি বুঝতেছি। রবিউল ভাই জি ওস্তাদ জি মোহতারাম একটু কথা বুঝতেছি। বলি। বলেন। আপনি যেটা পড়াইতেছেন হুম। ঠিক আছে, কিন্তু এটা মানে অনেক হচ্ছে, মানে কি বলে, ডিপ গ্রামার হয়ে যাচ্ছে আর কি। যে আমাদের তো আসলে এই সংজ্ঞাগুলা কি খুব বেশি প্রয়োজন আছে? আমরা তো আর আপনাদেরকে সংজ্ঞা না বুঝলে উদাহরণ কিভাবে বুঝবেন? আমি তো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সংজ্ঞাটা তো আম- হালকা করে দিচ্ছি আমি, কারণ আপনারা উদাহরণের সাথে সংজ্ঞায় তো আমি পড়াই নাই। মারেফার আমি আমি কি মুজাফের সংজ্ঞা পড়াইছি? আমি আমার মতো পড়াইলাম, উদাহরণ আমরা দিয়ে কিন্তু সহজ হচ্ছে করে যে মানে দিচ্ছি। ওই যে টার্ম গুলা যেগুলা ধরেন টার্ম গুলাই এইগুলা তো বুঝতে হবে আপনার। এগুলা এ আমরা জায়েদ, জানি, টুকটাক জানি। এখন এই এখন কোনটার সাথে আপনাদেরকে কিভাবে যেগুলো হচ্ছে সেন্টেন্স মেকিংটা, ওইখানের ভিতরে যে এই তো হবে, গ্রামারটা বলার জন্য এই তো ওইটুকুই এগুলো আমাদের যথেষ্ট। এগুলো এখন যথেষ্ট এই না। পার্ট বাই পার্ট ধরেন এই না না মানে না না, এখন এগুলো এগুলো বিশেষণ 5টা উমুকটা 6টা এইগুলা মানে একদম এগুলো লাগবে। ক্রনোলজিক্যালি বা সিস্টেমেটিক্যালি আমাদের খুব বেশি প্রয়োজন অবশ্যই মনে প্রয়োজন। হয় না। আপনি আপনি প্রয়োজন না না বুঝলে আপনি আমরা তো স্বাভাবিক কোর্স করতেছি, এটা হলো যারা ওই লাইনে আপনি কথা পড়তেছে বা বুঝেন, কথা পরীক্ষা। বুঝেন। আপনি আপনি আহমদ কলার কা এগুলা এজাফত আপনি কি বুঝছেন? আপনি এখন যদি আপনাকে না পড়ে তো আহমদ কলার কা এটা কি কি বুঝতেন আপনি? মারেফা কি না কেরা কি এগুলো বুঝতে হবে না আপনার? সে সহজভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা এর চেয়ে তো সহজভাবে আর কোথাও বুঝবেন আমি জানি না। আমি উদাহরণ ডাইরেক্ট দিলে আপনি কি বুঝবেন এখানে? আপনাকে সংজ্ঞাটা তো একটু ধারণা নিতে হবে। আমি অনেক কিছু বাদ দেবো, আপনি কি লাইন বাই লাইন এখানে পড়াবো নাকি আমি আপনাদেরকে? আপনি কত কিছু বাদ দিব, আপনারা সামনে না দেখবেন। এগুলো এটা বুঝতে হবে, না বুঝলে তো হবে না। দেখেন, এই জিনিসগুলো বুঝতে পারলে এবারতের জন্য, স্পোকেনের জন্য কত বড় কাজে আসবে। আহমদ কালার কা, এখন আপনি বুঝলেন আহমদ কালার কা, এটা এটা গ্রামার কি? আহমদ কা কা এটা হচ্ছে যে এজাফতের চিহ্ন। আহমদ কালার কা কোনটা? যেমন মেনে, এখন এটা জমিন, আপনি কেমনে বুঝছেন? হামনে এটা কোন জমির? হামনে আঁখোं से देखा, হ্যাঁ, मैंने आंखों से देखा। তাহলে আমি এখন উদাহরণ দিয়ে যদি বুঝাইতাম কি বুঝতেন? আমি আপনাদেরকে টাচ দিচ্ছি, কিছু টাচ দিতে হবে, বুঝতে পারছেন? মহসিন ভাই নাকি মহসিন ভাই বুঝতে পারছেন? জি জি ওস্তাদ জি এই বুঝতে টাচ দিচ্ছি আপনাদেরকে, টাচ দিচ্ছি যে আমি তো লাইন বাই লাইন পড়াবো না, সময়ও তো নাই। আপনাদেরকে লাইন বাই লাইন পড়ানোর বিষয় হচ্ছে যখন আপনাদেরকে আমি আলাদা করে সময় দিব বলছি, তখন যদি আমি সময় গোছাতে পারি আপনাদেরকে জানাবো, আপনারা তখন পড়বেন। এখান থেকে কত কিছু বাদ দেবো এখন দেখবেন। বুঝতে পারছেন মইনুল হোসেন? জি দেখেন, উর্দুতে ব্যবহৃত হরফে নেদা 4টা। এ লড়কা, এ দেখেন, এ জায়েদ, এ জায়েদ, এ লড়কা, এগুলো আমরা বুঝতেছি যে এ জায়েদ, জায়েদ কেন মারিফা? এটা কি? যেহেতু এটা এই নির্দিষ্ট ব্যক্তির নাম। আর নাকেরা কেন বলেন তো মইনুল ভাই? সরি, ইয়া বলেন শফিক ভাই, ইয়া ভাই, তরফদার ভাই বলেন। মুনাদি নাকেরা কেন ওস্তাদ জি। বুঝাচ্ছে? এ লড়কা, হে বালক, কি বুঝাচ্ছে? যেহেতু এখানে অনির্দিষ্ট, বালক বলতে কি কোনো নির্দিষ্টতা আছে? না তা আপনি আপনি না জানলে প্রয়োগ কেন করবেন? প্রয়োগ কেমনে করবেন? এই কারণে স্পোকেনের জন্য এগুলো খুব দরকার। তাহলে আপনাদেরকে স্পোকেনের কাজ দিচ্ছি, এবং এটা পড়ার পরে আপনাদেরকে আমি এমন একটা কিতাবের সন্ধান দিব যেখান থেকে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এবার আসেন উর্দু ভাষায় হরফে নাদা 4টি। এগুলো আমাদের যেমন দেখেন এ, আও, আও, আরে, দেখেন এগুলো এগুলো জানা রাখতে হবে।
আরে শব্দটা আরে শব্দটা কিসের জন্য ব্যবহৃত হয়? অবজ্ঞার জন্য, কাউকে ইনসাল্ট করার জন্য। ঠিক আছে? আরে মুচি, আরে জালেম, এগুলো স্পোকেনে কাজে আসবে আপনাদের। ঠিক আছে? বুঝতে পারছেন? এরপর আসেন ইসমে মাসদার। ইসমে মাসদার কাকে বলে? ক্রিয়ামূল, যার থেকে ফেল এবং ইসমে মুশতাকের সিগা তৈরি হয় তাকে ইসমে মাসদার বলা হয়। যার থেকে কি ফেল, কাজ এবং ইসমে মুশতাকের সিগা কি হয় তৈরি করা হয় তাকে ইসমে মাসদার বলা হয়। উর্দু ভাষায় মাসদারের চিহ্ন কি? এটা মনে রাখতে হবে। শুধু এটা মনে রাখেন, উর্দু ভাষায় মাসদারের চিহ্ন কি? উর্দু ভাষায় মাসদারের চিহ্ন নুন আলিফ। নুন আলিফ না। মূল শব্দের শেষে আমরা উর্দু থেকে ইসমে মাসদার কিভাবে বের করব? উর্দু ভাষায় শব্দের শেষে যদি না থাকে সেটা ইসমে মাসদার হিসেবে গণ্য হবে। যেমন আনা, জানা, লিখনা। এই যে এখন কি বুঝলেন? এটা সংখ্যা না দিলে বুঝতেন আনা, জানা, লিখনা। তরফদার ভাই বুঝছেন নি? সংখ্যাটা এখন হালকা টাচ না দিলে বুঝতেন? এগুলো আমাদের পড়াইছে উস্তাদজি, কে পড়াইছে? ওই বুস্তামি তো উস্তাদজি আপনার পড়াইছে। বুস্তামি যেহেতু পড়াইছে বলতেছে, তাহলে এখন আপনারা কি পড়তে চাচ্ছেন? কি চাচ্ছেন আপনি? আপনারটা আমি শুনি। উস্তাদজি ব্যবহার হয়েছে কি, যে যেমন ধরেন কন্ডিশনাল সেন্টেন্স, শর্তযুক্ত বাক্য, তারপরে মানে নিচে আপনি না কি করে এটা কি অন্যদেরকে আপনি করানো কি আপনি কি পজিটিভ সেন্টেন্স, যেগুলা শুনেন, আপনি কি এটা ইংরেজি গ্রামার পাইছেন? প্রত্যেকটা আমাদেরকে বুঝাইলে তো আমাদের মতো করে বুঝাইতে হবে উস্তাদজি। আপনি যদি আপনার মতো বুঝান তাহলে তো আর আমরা নিতে আমি পারবো না। আপনাদেরকে আপনাদের মতোই বুঝাচ্ছি। আপনারা জি। আপনারা আগে যেখান থেকে পড়ছেন হয়তো জিনিসটা পুরোপুরি বুঝেন নাই। আমি আপনাদেরকে পড়াচ্ছি যে উদাহরণের সাথে। এখানে কন্ডিশনাল, এখানে এই আপনার ইংরেজি গ্রামারের সাথে তো আপনি এটা মিলাতে পারবেন না। উর্দু এখন গ্রামার আমরা তো আর ওই টার্ম গুলা তো দরকার নাই, আমাদের কাদের দরকার দরকার হচ্ছে নেই। যে আপনি আমরা জাস্ট স্পোকেন রিডিংটা পড়বো, মুখ দিয়ে বলতে ওই পারবো। তো মুখ এখানে মুখ ডিপ দিয়ে গ্রামার তো দরকার নাই। না, যেমন এখানে ধরেন মুখ দিয়ে বাংলা, ওস্তাদজি একটু শুনেন আগে। হ্যাঁ আমরা যেমন বাংলা বলি, হুম আপনি বাংলা গ্রামার জানেন, আমি জানি, আমরা কিন্তু ফুল গ্রামার জানি না বাংলা। উর্দু গ্রামার শুনেন উর্দু এখন গ্রামারের মধ্যে অত ডিপ তো দরকার নাই। না এখন ডিপের কোথায় না কে উর্দু হইলো, গ্রামার কি শুনেন হইলো, কা হইলো, কিভাবে উর্দু হইলো। গ্রামার শুনেন আরবি উর্দু বাংলা গ্রামার আর উর্দু গ্রামারের সাথে এক করতে পারবেন না। বাংলা গ্রামারের মধ্যে আমরা বাংলা রিডিং পড়তেছি, ওখানে কিন্তু আমাদের ব্যাকরণের কোনো প্রয়োজন হয় না। আম- সন্ধির কোনো কারক সন্ধির কোনো আমাদের প্রয়োজন হচ্ছে না তো। কিন্তু উর্দুতে মুহতারাম, পড়তে গেলে আপনার কোনটা আমি লাগবে? এখন আপনাকে তো মুহতারাম সেরকম আপনার দরকার এখন এই উর্দু স্পোকেনের মধ্যে সঠিকভাবে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করবেন আপনি। এই জিনিসটা আপনাদেরকে এখন আমি পড়াচ্ছি। সেটার জন্য মুহতারাম আমি আপনাদেরকে একটু এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ বলেন। মুহতারাম আমি একটু বলি। ওই যে হুম আমি দুই আমাদের আগের হুজুর ওই দুইটা তিনটা ওই যে কয়েকটা দিছিল, মানে কয়েকটা অনেকগুলো সেন্টেন্স দিছিল। আমি একটু পরে শেয়ার করব, ওগুলো দেখেন। ওই টাইপের ইয়েগুলো দরকার, যে কোন টাইপের কথা বলা, কিভাবে বলবো, ওই আপনি টাইপের আমরা ওস্তাদজি ধরেন প্রত্যেকদিন। একটা হ্যাঁ প্যারাগ্রাফে রিডিং পড়ে, ওইখানে রিডিং এর ভিতরে যে গ্রামাটিক্যাল যে জিনিসটা ওইটা আসতেছে, বলবেন আমরা তো, এটা তো ওইটা বলবেন, ওইটা বলতে হবে না আমাকে? ওইটার ভিতরেই যে যেটুক গ্রামার দরকার আমাদের ওইটুকুই যথেষ্ট। ওইটা তো একেবারে বলছিলাম ধরেন আপনাদেরকে, মুখতাসার সিরাতে রসুল কিতাব থেকে ওইটা পড়াইলে তো হয়ে যায়। আমি এতক্ষণ এগুলো পড়াইলাম, আপনারা উস্তাদি, ওই আমার মনে হয় যে আমরা যেগুলো নিয়ে এসছে এর মধ্যে এগুলো শিখে যেতাম, এগুলো নিয়ে এগুলো আপনারা কি কোনো কথা? এগুলো আগে আপনাদের নিজেদেরই তো ডিসিশন, আপনাদের মেকিং ঠিক নেই। আপনারা কি পড়তেছেন না পড়তেছেন। উস্তাদি ক্যারি করলে সমস্যা নাই, কিন্তু জানলাম অসুবিধা কি, জানতে তো তো আমি অসুবিধা নাই, এটা তো আমি আপনি যদি বলতেছি তো, করাতে আপনারা পারেন। এটা হালকা শুনেন, এটা আপনারা হালকা ধারণা নিয়ে নেন এখান থেকে। আপনারা, আমি তো আপনাদেরকে বললাম, এরপর আপনার মুখতাসার সিরাতে রসুল থেকে স্পোকেনের জন্য যেটা যেটা হালকা হালকা প্রয়োজন, আপনি কন্ডিশনালের মতো বলতেছেন, আপনি এটা বললেন এটা মাদ্দার, এটা মাসদার, এটা মাজি মতলক, এরকমও যদি না না বুঝেন, তাইলে স্পোকেনের জন্য এটা দরকার, এই শব্দটা এটা কোথা থেকে আসছে, এই জিনিসগুলোর জন্য কিছু ধারণার জন্য আমি এটা এটা সেট করলাম। আমি প্ল্যান ছিল এটার পর আমি ওইদিকে যাব। একটু আমাকেও সময় দিতে হবে, আর আপনাদের উস্তাদ, প্ল্যানটা আমাকে গুছিয়ে বলতে হবে হ্যাঁ যে আমি উস্তাদজি, আমি এখানে আমি একটু কথা বলি, হ্যাঁ। বলেন। কথাটা হলো যে হুম, আমরা তো বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, হ্যাঁ, হুম পড়ে এসেছি, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে আমরা কোন ধরনের গ্রামার কিন্তু খুব ভালো জানি তা কিন্তু না, সব হলো আবছা আবছা। এখন এই শুনেন সুযোগে যদি আমি মনে করি উর্দুর গ্রামারটা আমি ভালো বুঝতে পারি, তাহলে আমি আশা করি অন্য গ্রামের ঘাটতিগুলো ফিল আপ করা সম্ভব। এখন আমি উর্দু নতুন ভাষা আমি শিখতে গেলে গ্রামার গ্রামার একটা, বলতে আপনারা হ্যাঁ বেসিক হ্যাঁ যদি বুঝতে হয়,
টেন্সের হ্যাঁ, আপনার যদি বেসিকটা টেন্স প্রয়োজন। বুঝতে হয়, বেসিক আগে টেন্সের সংজ্ঞা, টেন্সের প্রকার কোনটা কোন জায়গায়, উদাহরণের আগে তো আপনাকে সংজ্ঞাটা টাচ দিতে হবে। আপনি যে সংজ্ঞা মনে রাখার দরকার নাই, কিন্তু উদাহরণ থেকে আপনি মনে রাখতে পারবেন। কিন্তু উদাহরণের সাথে সংজ্ঞাটা একবার আপনাকে বুঝতে বেসিকটা হবে। আপনারা যে আগে একবার পড়ছেন বেসিকটা আমি তো জেনে জানি গেলে না, বুঝে গেলে পরে গেলে আমার সহজ কথা হবে। শুনেন, সবার আগে বুঝতে হবে আপনারা যে আগে এইটা এখান থেকে এই গ্রামার বইটা পড়ছেন, আমি মনে করি আপনারা পুরোপুরি পড়েন নাই গ্রামার বইটা, পুরোপুরি আপনাদেরকে পড়ানো হয়নি। এবং আমি এই গ্রামার বইটাকে অনেক কিছু শর্ট করছি, আপনি এটা জানেন। এটা এত ছোট গ্রামার বই ছিল না, এটা অনেক ডেসক্রিপ্ট ছিল, আমি এটাকে অনেক ছোট করছি। তো করে দিয়ে মূল মূল জিনিসগুলো আনছি। তো আমাকে যদি বলতেন যে যে ওস্তাদজি এইভাবে আমাদেরকে টেক্সট আকারে, প্যাসেজ আকারে, হ্যাঁ, যদি আমাদেরকে পড়াতেন তাইলে আমরা জিনিসটা অনেক ভালো করে বুঝতাম। এভাবে বললে হয়ে যায়। যা হোক, এখন যে জিনিসটা আপনারা দেখেন যেমন আনা জানা লিখনা, এটা কিন্তু এগুলা আচ্ছা এটা ওস্তাদ জি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝিয়ে দিই, এটা বলে দিই, তারপরে আসেন। আনা জানা লিখনা করনা, এই যে আপনারা লিখনা, আহ, হ্যাঁ, করনা, এই জিনিসগুলো আপনারা কিসমে মাজদার এখন দেখলে বলে দিলেন, পড়ার সময় এটা মাজদার। এটা এটা কি, আহ, লিখনা চাহিয়ে, মনে করেন কি আমি প্যাসেজ দিলাম, লিখনা চাহিয়ে, ইসকো লিখনা চাহিয়ে, এটা কি পুরা বাক্যটা কি, এটা পুরো বাক্যটাই হচ্ছে যে মাজদারিয়া। পুরো বাক্যটা কি মুরাক্কাবে বা লফজে, বলেন না, মাজদারিয়া। এইগুলোর জন্য এগুলো কিছু ধারণাটা নিতে হবে। কথা বুঝতে পারছেন? মহসিন তারফদার, আপনি বলেন এবার, আপনারটা শুনি। আমি শুধু বকবক করলে হবে না। না আমি না তো, শফিক ভাই বলতে চাইছিল ওস্তাদ জি। বলেন বলেন বলেন, নির্দ্বিধায় বলেন। ওস্তাদ জি, হুম, জি আমার 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 নিজের ব্যক্তিগত মত হলো, আমরা আপনার অধীনে যে কয়টা ক্লাস পাচ্ছি, হ্যাঁ, জি, আপনি গ্রামারটা মোটামুটি একটু টাচ দেন, আমরা যেন আমাদের ঘাটতিটা যেন ফিল আপ হয়। হ্যাঁ, আর সেটার জন্য, মহসিন তরফ, হ্যাঁ, আপনাদেরকে এটার সাথে সাথে আমি মুখতাসার সিরাত রসুল থেকে আপনাদেরকে পড়াবো, সহজ একটা কিতাব, আপনারা আগেও পড়ছেন হয়তোবা। ওখান থেকে আমি শর্ট শর্ট ওই 8-10টা প্রশ্ন আকারে পড়াই দিব, ওগুলা আপনারা নিজেরাই পড়বেন, নিজেরা আমাকে বলবেন যে এটা কোন ওটা যে ওটা 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 হলো পরের বিষয়। আমরা যে আপনার কাছে যে আর 4টা বা 5টা ক্লাস পাচ্ছি, হ্যাঁ, জি। আমার কাছে যেটা মনে হচ্ছে গ্রামারের বেসিকটা আমার আমার যেটা ব্যক্তিগত মত, যে একটু বোঝার প্রয়োজন আছে, জানার না, প্রয়োজন আছে। আপনারা কি আমার ক্লাস না করে হলে মজা পরে পাচ্ছেন গিয়ে কিনা আবার আগে, ফিরে আসতে আমার হবে। ক্লাস করে মজা লাগতেছে কিনা আগে সেটা বলেন। শুধু আমি পড়াইলে তো হ্যাঁ হবে না। হ্যাঁ, শিখতেছি, ভালো ভালো শিখতেছি। কি ইয়া মনে হয় বুঝতেছে না, মহসিন তারফদার ভাই মনে হয় যথেষ্ট অভিযোগ নিয়ে বসে আছে। অভিযোগ থাকলে ভালো, কারণ আমারও তো আপনাদের অবস্থা বুঝতে হবে। মহসিন তারফদার ভাই বলেন দেখি। ওস্তাদ জি, ওস্তাদ একটু মানে মজা দিয়ে পড়ান না, আমার ওইটা কাছে বলি হবে। নাই, বলছি যেমন ওই বাইজিদ বুস্তামি, মানে উনি যখন পড়াইছে রিডিং টিডিং, তখন হুম, ওই যে মানে ধরেন কারনা লিখনা যখন বলছে, তখন বলছে যে মাজদারের আলামত এটা, মানে এটা বলছে আর কি, যে এই আবার জিনিসগুলা কিছু কিছু টাচ দিয়ে উনি গেছে। না, যে এখন কারণে তো ধরেন আপনি যখন এই যে পত্রিকাটা পড়াইছেন, হুম, আমরা কিন্তু টুকটাক পড়তে পারছি। এটার কারণ হচ্ছে যে আগের ইটার কারণেই, হ্যাঁ মানে আগে যে উনি যে শ্রমটা দিছে, আমরা যে কিছু শ্রম দিছি, ওইটার কারণে আমরা কিন্তু কিছু ধরতে পারছি। হ্যাঁ এখন হ্যাঁ, কোথায় পুরুষবাচক স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কোথায় কা কি কিভাবে হয়, কোথায় হরফটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মানে পেস লাগতেছে। এবং এই জিনিসগুলো পেশ লাগতেছে, এটা বুঝবেন তো নিচে, যখন আদত আসবে, মোজাক্কার আসবে, মুয়ান্নাস আসবে, এগুলো সব নিচে। এজাফত তো আচ্ছা এখানে শুধু দেখছেন যে মুজাফ, এজাফত তো সব এজাফতের যেটা মেইন, আমি কখন আহমদ কা লটকা বলবো, আমি কখন আহমদ কি লটকে বলবো, আমি কখন কোথায় কি, কার সাথে কি বসবে, কার সাথে কা বসবে, এই আচ্ছা জিনিসগুলো তো ওস্তাদ জি, আপনি কন্টিনিউ করেন, আগাইতে থাকেন। দেখেন। কথা তো কথা বলছেন, এটা অনেক সময় চলে গেল। যাক, ঠিক আছে। আহ, আর সামান্য সময় আছে, আগে ক্লিয়ার করবেন যে এইভাবে আমরা চাচ্ছি এইভাবে। ঠিক আছে, যাক, আমি ইনশাল্লাহ নেক্সট আপনাদেরকে এগুলো পড়াই, একটা প্যাসেজ আকারে দিব, ওখান থেকে ইনশাল্লাহ আপনারাই শনাক্ত করবেন। আমি পরে দিচ্ছি, আপনারা শনাক্ত করবেন, আটকালে আমি বলবো। দেখেন মজদার, এবার দেখলাম আমরা কি কারনা লিখনা জানা, এগুলো তাইলে আমরা বুঝলাম, এগুলো মজদার। এবার হচ্ছে আর এবার হচ্ছে মাজদার দুই প্রকার, একটা হচ্ছে লাজিম, মুতাআদ্দি। এগুলো আপনারা আমাকে মুখস্থ বলতে হবে। লাজিম, মুতাআদ্দি। লাজিম কাকে বলে? লাজিম হচ্ছে যে যেটা শুধু ফাইল দ্বারা নিজের নিজের বাক্য নিজে কি করতে পারে, সম্পন্ন করতে পারে, মাফউলের প্রয়োজন হয় না। ঠিক আছে, যেমন উঠনা, বাইঠনা, সোনা, রোনা, এইখান থেকে কয়েকটা আনা জানা, এটা যেমন মাজদার। আবার এটা হচ্ছে যে এটা হচ্ছে ফেলে লাজিম, এটাও বুঝতে হবে আমাদের। আপনার মাজদার এটা লাজিম গেল। তারপর হচ্ছে মুতাআদ্দি,
এবার হচ্ছে মুতাদ্দি কাকে বলে? সকর্মক, একটা অকর্মক, একটা মুতাদ্দি মানে যার জন্য মাফুলের দরকার হয়, যার জন্য কিসের, যেটা ফাইলের মাধ্যমে বাক্য সম্পন্ন হয় না কিন্তু মফুলের প্রয়োজন হয় তাকে মুতাদ্দি বলা হয়। ঠিক আছে, খানা, লিখনা, পড়না, করনা। মুতাদ্দি আবার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মারুফ আর একটা হচ্ছে মাজহুল। মারুফ কাকে বলে? মারুফ বলে যে ফেল এর ফাইলের কর্তা জানা থাকে তাকে মারুফ বলে, আর যে ফাইলের ফাইল বা কর্তা জানা থাকে না তাকে মাজহুল বলা হয়। বাস আমরা এদিকে আমরা এটা একটু প্রয়োজন আছে, জ্ঞাতব্যটা দেখি। মাঝি মতলকের ওয়াহেদ ওস্তাদ জারি। সময় তো শেষ হয়ে যাবে, আবার লিংক দিবেন কিনা? 5 মিনিট আছে। আপনারা কি আরেকটু দেখবেন নাকি? আমার মনে হয় আরেকটা লিংক দেন, কন্টিনিউ করেন, নাহলে তো শেষ হবে না। আচ্ছা, কন্টিনিউ করতে কারণ আর দিচ্ছি জি। 4টা ক্লাস আছে তো মোটামুটি একটা। এখন করতে দিচ্ছি জি, কিন্তু এখন এখানে তো আপনাদের রেকর্ড ক্লাসটা সেভ হতে গিয়ে একটু দেরি হয়, আমাকে লিংক পাঠাতে, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এটা সেভ হোক না, আমি লিংক আরেকটা দিই, কেমন? জি জি। এটা একটু সেভ